একটা ফোন কল, আর তারপরই বদলে গেল একটা পরিবারের পুরো জীবন। যে ছেলে মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিল, সেদিন সেই মায়ের চোখের জল হয়ে গেল। শেষটা জানলে হয়তো আপনিও নিজের চোখের পানি আটকে রাখতে পারবেন না। তাই গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রহিম ছিল খুব গরিব ঘরের ছেলে। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। ছোট্ট একটি কাঁচা ঘরে শুধু সে আর তার মা আমিনা বেগম থাকতেন। মা মানুষের বাড়িতে কাজ করে আর রহিম দিনমজুরি করে কোনোরকমে সংসার চালাতো। আমিনা বেগমের একটাই স্বপ্ন ছিল, ছেলেকে মানুষ করবেন। নিজের জন্য নতুন কাপড় না কিনে ছেলের জন্য জামা কিনতেন। নিজে না খেয়ে ছেলেকে পেট ভরে খাওয়াতেন। একদিন রহিম বলল, মা, আর কষ্ট করতে হবে না। আমি শহরে গিয়ে কাজ করব। অনেক টাকা উপার্জন করে তোমার সব কষ্ট দূর করে দেব। মা চোখের পানি লুকিয়ে বললেন, বাবা, টাকা বড় নয়, তুই শুধু সুস্থভাবে ফিরে আসিস। পরদিন ভোরে রহিম শহরের উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার আগে মায়ের হাত ধরে বলল, মা, এবার ঈদে তোমার জন্য সবচেয়ে সুন্দর শাড়ি নিয়ে আসব। মা শুধু হাসলেন, কিন্তু সেই হাসির আড়ালে ছিল হাজারো দুশ্চিন্তা। শহরে এসে রহিম একটি নির্মাণ কাজে চাকরি পেল। সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করত। মাস শেষে যা টাকা পেত, নিজের জন্য সামান্য রেখে বাকি সব মায়ের কাছে পাঠিয়ে দিত। একদিন ফোনে মা বললেন, বাবা, এত টাকা পাঠাতে হবে না, নিজেরও তো খরচ আছে। রহিম হেসে বলল, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি। এভাবেই কেটে গেল কয়েক মাস। হঠাৎ একদিন খবর এল, গ্রামের বাড়িতে মা খুব অসুস্থ। রহিম সঙ্গে সঙ্গে ছুটি চাইতে গেল, কিন্তু কাজের মালিক বলল, এখন ছুটি দেওয়া যাবে না, কাজ শেষ হলে যেও। রহিম অনেক অনুরোধ করল, কিন্তু কেউ তার কথা শুনল না। সেই রাতে রহিম মায়ের জন্য দোয়া করে কাজ করতে লাগলো। তার বুকের ভেতর কেমন অস্থির লাগছিল। পরদিন সকালে ফোন বেজে উঠল। ফোনের ওপাশ থেকে কাঁদতে কাঁদতে প্রতিবেশী বলল, রহিম, তাড়াতাড়ি চলে আয়, তোর মা আর নেই। মুহূর্তের মধ্যে রহিমের হাত থেকে ফোন পড়ে গেল। সে দৌড়ে গ্রামে ফিরল। বাড়ির উঠোনে সাদা কাপড়ে ঢাকা মায়ের নিথর দেহ পড়ে আছে। রহিম মায়ের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তো বলেছিলাম তোমার জন্য নতুন শাড়ি আনবো। তুমি একবার চোখ খুলে দেখো মা, আমি এসে গেছি। কিন্তু সেই ডাক আর কোনো উত্তর পেল না। পাশে রাখা ছিল একটি ছোট্ট কাপড়ের ব্যাগ। প্রতিবেশীরা বলল, তোর মা প্রতিদিন একটু একটু করে টাকা জমিয়েছিল। বলতো, আমার ছেলে বাড়ি এলে ওর জন্য নতুন জামা কিনবো। ব্যাগ খুলে রহিম দেখল, কয়েকটা পুরনো নোট আর একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল, বাবা, নিজের শরীরের খেয়াল রাখিস। আমি না থাকলেও কখনো ভেঙে পড়িস না। মানুষের মতো মানুষ হবি। তোর সুখেই আমার সুখ। চিঠিটা পড়ে রহিম আর নিজেকে সামলাতে পারল না। সে বুঝল, পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার নাম মা। সেদিন থেকে রহিম প্রতিজ্ঞা করল, গ্রামের গরিব শিশুদের পড়াশোনার দায়িত্ব নেবে। কারণ তার মা সবসময় বলতেন, মানুষের উপকার করলে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। বছর কয়েক পরে রহিম নিজের পরিশ্রমে সফল মানুষ হলো। কিন্তু যখনই নতুন কোনো শাড়ি দেখত, তার চোখ ভিজে উঠত। কারণ যার জন্য প্রথম শাড়িটি কিনতে চেয়েছিল, তিনি আর পৃথিবীতে নেই। গল্পের শিক্ষা, মা বাবা যতদিন পাশে আছেন, তাদের ভালোবাসুন, সময় দিন। কারণ একদিন হয়তো অনেক কিছু কেনার সামর্থ্য হবে, কিন্তু তাদের আর ফিরে পাওয়া যাবে না। লাল হার্ট।